নমস্কার, আমি আবারও ভিডিও নিয়ে ফিরে এলাম। যারা কলেজে পড়ছো, বিভিন্ন কলেজে পড়ছো, যারা সিবিপিবিইউ এর আন্ডারে অধীনে যে সমস্ত কলেজের ছাত্রছাত্রীরা আছো, যাদের সোশিওলজি সাবজেক্ট রয়েছে, সোশিওলজি বা সমাজবিদ্যা বা সমাজতত্ত্ব নিয়ে যারা পড়াশোনা করছো, তাদের উদ্দেশ্যে এই ভিডিও। আমাকে অনেকেই ইউটিউবের মাধ্যমে জানিয়েছো যে তোমাদের নোটসের দরকার। হ্যাঁ, বিশেষ করে বিএ প্রোগ্রাম 5th সেমিস্টার জিই সোশিওলজি অফ ইন্ডিয়া 1 এই সিলেবাসের উপর তোমরা নোটস চেয়েছো। অনেকে বলছো যে আমাদের বিএ প্রোগ্রাম জিই 5th সেমিস্টারের সোশিওলজি নোটসের দরকার। তা তোমাদের উদ্দেশ্যে বলছি, তোমরা অবশ্যই নোটস এবং সাজেশন, ইম্পর্টেন্ট কমন সাজেশন যেগুলো প্রশ্ন পরীক্ষায় আসার সম্ভাবনা রয়েছে, সেগুলো আমি দেব। তোমরা আমার সঙ্গে হোয়াটসঅ্যাপের মাধ্যমে যোগাযোগ করবে। আমার হোয়াটসঅ্যাপ নাম্বার 9093535537, 9093535537। এই নম্বরে তোমরা আমার সঙ্গে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবে। বিএ প্রোগ্রাম কিংবা বিএ অনার্স হোক বা প্রোগ্রাম হোক, সোশিওলজি এক কথায় যে ফার্স্ট সেমিস্টার থেকে 6th সেমিস্টার অবধি যাদের সাজেশন বা নোটসের দরকার, তোমরা সবাই আমাকে হোয়াটসঅ্যাপের মাধ্যমে জানাবে। আর এখন আমি বিএ প্রোগ্রামের 5th সেমিস্টার জিইর সাজেশনটা একটু বলবো। সাজেশন কী ধরনের প্রশ্ন পরীক্ষায় আসতে পারে, সেই সাজেশনটা আমি বলবো। তোমরা এই ভিডিওটা ভালো করে দেখবে। আমার এই ভিডিও যদি ভালো লেগে থাকে তোমাদের, অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে, শেয়ার করবে, কমেন্টস করবে এবং লাইক করবে, বেশি বেশি করে শেয়ার করবে। আমি আজকে বিএ প্রোগ্রাম অর্থাৎ সিবিপিবিইউ বিএ প্রোগ্রাম 5th সেমিস্টার সোশিওলজি জিই সোশিওলজি অফ ইন্ডিয়ার উপর সাজেশন সাজেশন দেব। যে প্রশ্নগুলো তোমাদের সামনের পরীক্ষাতে আসার সম্ভাবনা রয়েছে। তোমাদের 15 নম্বরে লিখতে হবে একটা, 10 নম্বরে লিখতে হবে একটা, 5 নম্বরের জন্য লিখতে হবে একটা, আর 1 নম্বরের শর্ট কোশ্চেন 10টা। 15 নম্বরের 3টা কোশ্চেন থাকবে। 15 নম্বরের প্রশ্ন থাকবে 3টা থেকে তোমরা যে কোনো একটা লিখবে। দেখা গেলো তোমার 3টাই কমন পড়েছে, তাও তুমি একটা লিখবে, কারণ একটার জন্যই নম্বর বরাদ্দ করা থাকবে। এই জন্য 3টা কমন পড়লেও তোমাকে একটা লিখতে হবে। 3টার মধ্যে যদি একটা কমন পড়ে, ওই একটাই লিখতে হবে। সুতরাং 3টা কমন পড়লেও যা হবে, তোমার একটা কমন পড়লেও তাই হবে, কারণ তোমাকে লিখতে হবে একটা। তাহলে 15 নম্বরের 3টা প্রশ্ন থাকবে, একটা লিখবে। 10 নম্বরের 3টা প্রশ্ন থাকবে, একটা লিখবে। 5 নম্বরের 3টা প্রশ্ন থাকবে, একটা লিখবে। আর 1 নম্বরের শর্ট কোশ্চেন 10টা থাকবে, 10টাই তোমাকে লিখতে হবে। 1 নম্বরের শর্ট কোশ্চেনগুলো এমসিকিউ অর্থাৎ মাল্টিপল চয়েস কোশ্চেন, সঠিক উত্তর নির্বাচন অথবা এক কথায় উত্তর দাও, এগুলো থাকতে পারে। সঠিক উত্তর নির্বাচনে হয়তো এমসিকিউ দিয়ে অপশন দিয়ে প্রশ্ন থাকবে, অপশন দিয়ে 2-3টা কোশ্চেন থাকলো, শূন্যস্থান থাকলো, হ্যাঁ, শূন্যস্থান কিংবা অপশন, 4টা অপশন দিয়ে একটা প্রশ্ন থাকলো, এগুলো এমসিকিউ টাইপ। আবার এক কথায় উত্তর, এক কথায়গুলো কীরকম, বলতে কী বোঝায়, কাকে বলে, দুটি বৈশিষ্ট্য, একটা গ্রন্থের নাম দিয়ে বলে এই গ্রন্থের লেখককে, এইরকম কিছু প্রশ্ন তোমাদের 10টা থাকবে। তার মানে এমসিকিউ এসিকিউ মিলে 10টা, এভাবে লিখতে হবে। শর্ট কোশ্চেন 10টায় তোমাদের ঠিকঠাক লিখতে হবে। তা 15 নম্বরের জন্য যে প্রশ্নগুলো তোমরা পড়বে, 15 নম্বরের প্রশ্ন, সেগুলো যেমন রিলিজিয়াস ধর্ম থেকে যেগুলো পড়বে, সমাজে ধর্মের প্রভাব বা সমাজে ধর্মের ভূমিকা, ধর্ম কাকে বলে, ধর্মের বৈশিষ্ট্যগুলি আলোচনা করো। ধর্ম কাকে বলে, ধর্মের বৈশিষ্ট্যগুলি আলোচনা করো, বা সমাজে ধর্মের প্রভাব আলোচনা করো, এগুলো পড়বে। জাতি কাকে বলে বা জাতির সংজ্ঞা দাও। জাতিভেদ প্রথা কাকে বলে, জাতিভেদ প্রথা বলতে কি বোঝায়, বা জাতের সংজ্ঞা দাও। এই জাতির সংজ্ঞা দাও এবং জাতির বৈশিষ্ট্যগুলি আলোচনা করো। জাতির বৈশিষ্ট্যগুলি আলোচনা করো বা জাত ব্যবস্থার বৈশিষ্ট্যগুলি আলোচনা করো। জাত ব্যবস্থার বৈশিষ্ট্যগুলি আলোচনা করো এভাবে আসতে পারে। জাতের সংজ্ঞা দাও, জাতের বৈশিষ্ট্যগুলি আলোচনা করো আসতে পারে, বা জাতিভেদ প্রথার বৈশিষ্ট্যগুলি আলোচনা করো। তাহলে জাতিভেদ প্রথার বৈশিষ্ট্যগুলি আলোচনা করো, জাতিভেদ প্রথা বলতে কী বোঝায়, আরেকটা কী বললাম, ধর্ম কাকে বলে, ধর্মের বৈশিষ্ট্য, সমাজে ধর্মের প্রভাব, এগুলো পড়তে হবে। তারপরে বৈচিত্র্যময় ঐক্য বলতে কী বোঝায়, বৈচিত্র্যময় ঐক্য বলতে কী বোঝায়, বৈচিত্র্যময় ঐক্যের প্রকৃতি আলোচনা করো। ঠিক আছে, বৈচিত্র্যময় ঐক্য।
তারপর জাতীয় ঐক্য বা জাতীয় সংহতি বলতে কী বোঝায়? জাতীয় ঐক্য বা জাতীয় সংহতির সমস্যাগুলি আলোচনা করো, এটা আসতে পারে। জাতীয় ঐক্য বা জাতীয় সংহতি, ন্যাশনাল ইন্টিগ্রেশন। কমিউনালিজম, সাম্প্রদায়িকতা বলতে কী বোঝায়? সাম্প্রদায়িকতার কারণ, অর্থাৎ প্রশ্নটা হতে পারে সাম্প্রদায়িকতা বলতে কী বোঝায়? ভারতের সাম্প্রদায়িকতার কারণগুলি আলোচনা করো, অথবা ভারতের সাম্প্রদায়িকতার প্রভাব আলোচনা করো। ভারতে সাম্প্রদায়িকতার প্রভাব আলোচনা করো, ভারতের সাম্প্রদায়িকতার কারণগুলি আলোচনা করো, আর সাম্প্রদায়িকতার সংজ্ঞা দাও। এগুলো আসতে পারে। বা আসতে পারে আঞ্চলিকতাবাদ বলতে কী বোঝায়? আঞ্চলিকতাবাদের কারণগুলি আলোচনা করো। আঞ্চলিকতাবাদ বলতে কী বোঝায়? আঞ্চলিকতাবাদের কারণগুলি আলোচনা করো। আঞ্চলিকতাবাদ, সাম্প্রদায়িকতাবাদ, জাতিভেদ প্রথা, ধর্মের ইতিবাচক নেতিবাচক দিক, ধর্মের প্রভাব, ধর্মের বৈশিষ্ট্য সমাজে, এগুলো পড়তে হবে। ঠিক আছে? জাতপাতের বিষয়গুলো পড়তে হবে। তারপর তোমাদের পড়তে হবে জাতি মানে জাত এবং বর্ণের মধ্যে পার্থক্য। জাত এবং বর্ণের মধ্যে পার্থক্য, এটা 10 নম্বরের জন্য আসতে পারে। জাতি এবং বর্ণের মধ্যে পার্থক্য 10 নম্বরের জন্য। বা চতুর্বর্ণ কী? বর্ণের ধারণাগুলি আলোচনা করো, বর্ণের ধারণা দাও। চতুর্বর্ণের ধারণা দাও, বর্ণের ধারণা দাও। জাতের সঙ্গে বর্ণের পার্থক্য, এগুলো 10 নম্বরের জন্য ইম্পর্টেন্ট। আশ্রম, চতুরাশ্রম কী? হ্যাঁ, আশ্রম কী, এগুলো আসতে পারে। পুরুষাস্ত্র কী? এবং আসতে পারে ধর্ম এবং কর্ম বলতে কী বোঝায়? ধর্ম এবং কর্মের ধারণা দাও, ধর্ম এবং কর্মের ধারণা দাও। ধর্মকর্ম 1 নম্বরে শর্ট কোশ্চেনও আসতে পারে, ধর্ম এবং কর্ম কী? শর্ট কোশ্চেনও আসতে পারে, 5 নম্বরও আসতে পারে, ধর্ম এবং কর্মের ধারণা দাও। ঠিক আছে? বা পড়তে পারো হিন্দু ম্যারেজ, অর্থাৎ হিন্দু বিবাহ। হিন্দু বিবাহ কাকে বলে? হিন্দু বিবাহের প্রকারভেদ, হিন্দু বিবাহের যে পরিবর্তন, হিন্দু বিবাহের পরিবর্তনগুলি আলোচনা করো, হিন্দু বিবাহের উদ্দেশ্যগুলি আলোচনা করো, হিন্দু বিবাহ কাকে বলে, বিবাহের প্রকারভেদগুলি আলোচনা করো। বা যৌথ পরিবার বলতে কী বোঝায়? বা যৌথ পরিবারের সংজ্ঞা দাও, যৌথ পরিবারের বৈশিষ্ট্যগুলি আলোচনা করো, বা যৌথ পরিবার ভাঙ্গনের কারণগুলি আলোচনা করো। যৌথ পরিবার ভাঙ্গনের কারণগুলি আলোচনা করো। আর হিন্দু বিবাহের পরিবর্তনের কারণ, হিন্দু বিবাহের পরিবর্তনের কারণটা পড়তে হবে। আর যৌথ পরিবার মানে বিবাহের সংজ্ঞা, বিবাহের প্রকারভেদ, অর্থাৎ বিবাহের বিভিন্ন ধরনগুলি আলোচনা করো। আর পড়তে হবে যৌথ পরিবার, যৌথ পরিবার কাকে বলে, যৌথ পরিবারের সুবিধা অসুবিধা, যৌথ পরিবারের ভাঙনের কারণ, যৌথ পরিবারের বৈশিষ্ট্য, এগুলো 10 অথবা 5-এও আসতে পারে। আর এই যে মেট্রিয়াচল বা পেট্রিয়াচল, এই যে এগুলো আছে, পিতৃশাসিত এবং মাতৃশাসিত, মাতৃবংশ পিতৃবংশ, এই বিষয়গুলো শর্ট কোশ্চেনে আসতে পারে বা 5-এও আসতে পারে। পিতৃবংশ কি, মাতৃবংশ কি, হ্যাঁ, পিতৃবংশ মাতৃবংশের পরিচয় দাও, মাতৃবংশ পিতৃবংশ, পিতৃশাসিত মাতৃশাসিত, এগুলো তোমাদের 5-এও আসতে পারে। এগুলো পড়তে হবে। ঠিক আছে? আর মুসলিম চেঞ্জেস ইন ম্যারেজ অফ ফ্যামিলি, মুসলিম পরিবারের বিবাহের পরিবর্তন, এগুলো পড়তে হবে। মুসলিম পরিবারের বিবাহের পরিবর্তন, হিন্দু পরিবারের বিবাহের পরিবর্তন, হিন্দু এবং মুসলিমের বিবাহের যে পরিবর্তন, এগুলো পড়তে হবে। আর সবথেকে বড় কথা হচ্ছে 15 নম্বর জন্য ইম্পর্টেন্ট, বৈচিত্র্যময় ঐক্য, ইউনিটি ইন ডাইভার্সিটি। বৈচিত্র্যময় ঐক্য, সাম্প্রদায়িকতাবাদ, আর হচ্ছে আঞ্চলিকতাবাদ, এগুলো 15 জন্য পড়তে হবে। ঠিক আছে? এগুলো 15 জন্য। আর জাতিভেদ প্রথা, এগুলো 15 জন্য পড়বে। জাতপাত বিষয়গুলো, ধর্ম কর্ম, পিতৃশাসিত মাতৃশাসিত, এগুলো পড়তে হবে। ঠিক আছে? এগুলো পড়ে নেবে। চতুর্বর্ণ, বর্ণের সঙ্গে জাতের পার্থক্য, এগুলো 10-এর জন্য পড়তে হবে। এই যে প্রশ্নগুলো বললাম, এগুলোই 15, 10, 5 এবং শর্ট কোশ্চেনের মধ্যে সাম্প্রদায়িকতার সংজ্ঞা দাও। সাম্প্রদায়িকতার 2টি কারণ লেখো, আঞ্চলিকতাবাদের 2টি কারণ লেখো। এগুলো লিঙ্গুইজম কী, হ্যাঁ, এগুলো, বা ন্যাশনাল ইন্টিগ্রেশন কী, এগুলো শর্ট কোশ্চেনের মধ্যে আসবে। বা কিছু কিছু গ্রন্থ আছে, সেই গ্রন্থগুলি কার লেখা, সেগুলো 1 নম্বরের শর্ট কোশ্চেনের মধ্যে আসবে। এগুলো তোমরা বিএ প্রোগ্রাম সোশিওলজি, জিই সোশিওলজি, এগুলো পড়ে নেবে। এগুলো সাজেশন আমি বলে দিলাম। বৈচিত্র্যময় ঐক্য, সাম্প্রদায়িকতা, আঞ্চলিকতাবাদ, এগুলো পড়ে নেবে। জাতীয় সংহতি বা জাতীয় ঐক্য, পুরুষ শাস্ত্র, বর্ণ জাতির মধ্যে পার্থক্য, হ্যাঁ, তারপরে হিন্দু বিবাহের পরিবর্তনের কারণ, মুসলিম বিবাহের পরিবর্তনের কারণ, বিবাহ কাকে বলে, বিবাহের বিভিন্ন ধরন, যৌথ পরিবার কাকে বলে, যৌথ পরিবারের বৈশিষ্ট্য বা ভাঙনের কারণ, এগুলো পড়ে নেবে। পিতৃশাসিত মাতৃশাসিত, পিতৃবংশ মাতৃবংশের যে কুল বংশ, সেগুলো পড়তে হবে।
ঠিক আছে, এগুলো পড়ে নিবা। এর মধ্য থেকে পরীক্ষাতে প্রশ্ন হবে। তোমাদের কিছু গ্রন্থের নাম আসবে, গ্রন্থের কাল লেখা 2-1টা গ্রন্থের নাম থাকবে। আর সংজ্ঞা, হ্যাঁ, সংজ্ঞাগুলো হচ্ছে জাতীয় সংহতি কী, জাতীয় ঐক্য কী, বা ধরো আসতে পারে সাম্প্রদায়িকতা বলতে কী বোঝায়, বা আঞ্চলিকতাবাদ কী, লিঙ্গুইজম কী, এগুলো আসতে পারে। এগুলো তোমরা ভালো করে পড়ে নেবে। বা ধর্ম কর্মর সংজ্ঞা, বর্ণ কী, চতুর্বর্ণ কী, চতুরাশ্রম কী, এগুলো পড়তে হবে। এগুলো জাতের সংজ্ঞা দাও, জাতির সংজ্ঞা দাও, জাতিভেদ প্রথার সংজ্ঞা দাও, জাতিভেদ প্রথা কী, এগুলো পড়ে নিবা। এগুলোই তোমাদের সোশিওলজি 5th সেমিস্টারের জিইর সাজেশন। এগুলো পরীক্ষাতে আসবে। আর যারা নোটস চাচ্ছ তারা হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবে। আমি হোয়াটসঅ্যাপের মাধ্যমেই তোমাদের সঙ্গে কথা বলবো, কীভাবে নোটস পাঠানো যায় আমি হোয়াটসঅ্যাপে বলবো। ঠিক আছে, আজ রাখছি। আমার এই ভিডিওটি যদি তোমাদের কাছে ভালো লেগে থাকে, সমস্ত স্টুডেন্টসদের বলছি যারা কলেজে পড়াশোনা করছো, ভালো লেগে থাকলে অবশ্যই আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে। আমার চ্যানেলের নাম s.tutorial হোম। এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে। তোমরা মানে প্রতিদিন নিত্য নতুন ভিডিও তোমরা আপডেটগুলি দেখতে পাবে। লাইক করবে, শেয়ার করবে, কমেন্ট করবে। হ্যাঁ, তোমাদের কী সুবিধা অসুবিধা সেগুলো আমাকে কমেন্ট করে জানাবে। আমি যথাসম্ভব যথাসাধ্য চেষ্টা করব তোমাদের সেই প্রবলেমগুলো সলভ করার। আমি প্রতিনিয়তই তোমাদের পরিষেবা দেওয়ার জন্যই আমি আছি। সবসময় ছাত্রদের পড়াশোনার ব্যাপারে সবাইকে পরামর্শ দান করার চেষ্টা করি। যতটুকু সাধ্য আমার, যতটুকু আমি বুঝি। আমি বলতে পারি না যে সবই আমি বুঝি, এটা সম্ভব নয়। কোনো মানুষের পক্ষেই সব কিছু বোঝা সম্ভব নয়। হ্যাঁ, আমি সীমিত একজন ক্ষুদ্র কণা। ক্ষুদ্র কণা বললেও ভুল। আমার মধ্যে তেমন কোনো জ্ঞানের সীমা নেই। আমি যতটুকুনি মানে তোমাদের জন্য পরিশ্রম করছি, ততটুকুনি আমি তোমাদের বলার চেষ্টা করছি, বোঝানোর চেষ্টা করছি। আমি বলতে পারছি না তোমাদের বোঝাতে পারছি। তোমরা দেখতে থাকো আমার ভিডিওগুলো। আমি আরও অন্যান্য সেমিস্টারের সাজেশন নোটসের ব্যাপারে আমি পরবর্তী ভিডিওতে আলোচনা করব। আজকে এই ভিডিওটা আমি এখানেই রাখছি। তোমরা আমাকে হোয়াটসঅ্যাপে জানাবে কে কোথায় কোন কলেজে পড়ছো, কার কোন সেমিস্টারের নোটসের দরকার। হ্যাঁ, আমাকে জানাবে। অনার্স কিংবা পাস, বিএ অনার্স কিংবা পাসের নোটসের দরকার হলে আমাকে জানাবে। রাখছি, নমস্কার।